গাজায় যুদ্ধ থামার কৃতিত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিজয়ের হাসি হাসছেন, ঠিক তখনই সে আনন্দে একমাত্র বাধা ইসরায়েল। চুক্তির শর্ত মেনে গাজা থেকে সেনা সরাতে একেবারেই নারাজ তেল আবিব। সামনে নির্বাচন, তাই কট্টরপন্থী মৃত্যুদের রোষানলে পড়ে ক্ষমতা হারানোর ভয়ে ভীত বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় অস্ত্র সমর্পণে হামাসের সম্মতির পর এর ক্রেডিট নিয়ে বিজয়ীর বেশে নিজেকে উপস্থাপন করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিজয়োৎসবে বড় বাধা তার জায়নবাদী মিত্ররা। চুক্তির অন্যতম শর্ত অনুযায়ী গাজা থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহার করতে হবে, সেই সাথে ফিলিস্তিনি প্রশাসনের কাছে ধীরে ধীরে হস্তান্তর করতে হবে ক্ষমতা। কিন্তু এই শর্ত মানতে নারাজ ইসরায়েলের রাজনীতিকরা। সবচেয়ে বড় রাজনৈতিক বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অক্টোবরে দেশটিতে সাধারণ নির্বাচন। দুর্নীতি মামলায় সম্ভাব্য কারাদণ্ড এড়াতে এই নির্বাচনে তাকে জিততেই হবে। এদিকে মরার ওপর খাড়ার ঘা, তার কট্টর ডানপন্থী জোট শরিকরা হুমকি দিচ্ছেন চুক্তি মানলে আগেই সরকার ফেলে দেয়া হবে। অন্যদিকে বাস্তবতা দেখেও না দেখার ভান করে ট্রাম্প জানান ইসরায়েল এই চুক্তিতে বেশ খুশি। চুক্তি না মানলে চরম হতাশ হবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের এমন সতর্কবার্তাই নেতানিয়াহুর জন্য বড় মাথা ব্যথা। ট্রাম্পের সমর্থন হারানোর ঝুঁকি নেয়া তার জন্য যথেষ্ট কঠিন, কারণ নির্বাচনের আগে ট্রাম্পের কাছে বড় ধরনের রাজনৈতিক সুবিধা আশা করতেই পারেন তিনি। ইসরায়েলের সাধারণ মানুষ ও বিরোধী নেতারাও গাজায় শান্তি চাইছেন না। জনমত জরিপে দেখা গেছে 82% ইসরায়েলি উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বিতাড়িত করার পক্ষে। 64% ইসরায়েলির মতে গাজায় কোনো নিরীহ মানুষ নেই। বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর গাজা ছাড়ার কোনো ইচ্ছাই নেই। ট্রাম্পকে খুশি রাখতে হয়তো চুক্তির আনুষ্ঠানিকতায় অংশ নেবেন তিনি, সেনা প্রত্যাহারের নামে হয়তো লোক দেখানো কিছু পদক্ষেপও নেবেন, যেমনটি তিনি আগেও করেছেন। কিন্তু ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুকে গাজায় দখলদারিত্ব বজায় রাখতে হবে। তাই নির্বাচনের আগে গাজায় সেনা প্রত্যাহারের বদলে সংঘাত আরও বাড়ার আশঙ্কাই বেশি বলে মন্তব্য বিশ্লেষকদের। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।